হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে রান্না করব গরুর মাংস। কড়াইতে দিয়ে দিলাম তেল, পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা একটু নেড়ে নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব দারচিনি, এলাচ, লং, সাথে কয়েকটা গোটা জিরাও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, আমার কাছে ভালো লাগে তাই আমি দিলাম। দিয়ে দিলাম রসুন বাটা 2 টেবিল চামচ, দিয়ে দিলাম আদা বাটা 1.5 চা চামচ, দিয়ে একটু নাড়াচাড়া করে আদা রসুনটা একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। যে যেমন ঝাল খান সে অনুযায়ী দিতে পারেন। আমি 2 কেজি গরুর মাংস রান্না করছি, তাই আমি আমার যেরকম ঝাল পছন্দ করি সে অনুযায়ী দিলাম। দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। দিয়ে দিলাম লবণ দিয়ে আবার মশলার সাথে কষিয়ে নিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে এবার মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে মাংসটা যত ভালোভাবে মিশানো হবে মাংসটা খেতে তত টেস্ট হবে। মাংসের ভিতরে মশলাটা যত ভালোভাবে ঢুকবে মাংসটা তত খেতে ভালো লাগবে। আমার মশলার সাথে মাংসটা ভালোভাবে মিশে গেছে। এখন আমি ঢেকে দিব। ঢেকে রান্না করব 20 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। 20 মিনিট পর আমার মাংসের মধ্য থেকে অনেকগুলো পানি বের হয়েছে। আমি এবার পানিগুলো শুকিয়ে নেব। আরও 5 মিনিট জাল করে পানিগুলো শুকিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম আস্ত আলু। আমি আস্ত আলুগুলো দিতে আমার দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আপনারা চাইলে এভাবে দিতে পারেন। আলু দিয়ে আমি মাংসটা আবার কষিয়ে নিলাম, সাথে কয়েকটা গোটা রসুনও দিয়ে দিছি। আমি মাংসের সাথে আলুটা দিয়ে ভালোভাবে আলুটা কষিয়ে নিলাম। আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি দিয়ে দিলাম পানি, গরম পানি। আপনারাও গরম পানি দিয়ে দিবেন। গরম পানি দিয়ে দিলে মাংসটা দ্রুত সিদ্ধ হয়। ঠান্ডা পানি দিলে মাংসটা চুপসে যায়, সিদ্ধ হতে দেরি হয়। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আমি ঝোল দিয়ে দিলাম। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন ঢেকে দিব 10 মিনিটের জন্য। হালকা আছে ঢেকে রাখবো, অল্প আছে। 10 মিনিট ঢেকে রাখছি। আমার রান্নাটা কমপ্লিট। উপরে গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিলাম। আমার রান্নাটা হয়ে গেছে। রান্নাটা কেমন হয়েছে জানাবেন সবাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।